আজকে অপেক্ষার অবসান হলো অনেক দিন পরে, কিন্তু যে এতদিনের যে অপেক্ষাটা সেটা কিন্তু আজকে সেই অপেক্ষার অবসানটা আজকে ঘটলো। জিদ্দাকে শেষমেশ জিদ্দাকে কিন্তু ফাইনালি কিন্তু আমরা জিদ্দার ঝলক কিন্তু আমরা দেখতে পেলাম। তো আজকে কথা বলবো খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের আজকে টিজার বেরিয়ে গেছে নেটফ্লিক্সে, সেটা ভালো দিক খারাপ দিক আজকে সব কিছু বিষয় নিয়ে আজকে আলোচনা করব। দেখুন, প্রথমে বলবো যে আমরা জিদ্দাকে কিন্তু বিশাল বড় একটা সুপারস্টার হিসেবে কিন্তু আমরা সবসময় কিন্তু জিদ্দাকে কিন্তু আমরা সিনেমাতে দেখেছি এবং জিদ্দা কিন্তু সেটা ডিজার্ভ করে এবং জিদ্দাকে কিন্তু বেশ ভালো মানায়। কিন্তু একজন অভিনেতা সে কতটা তার পিওর, মানে একদম ন্যাচারাল যে গ্রাম বাংলাতে গিয়ে দেখবেন যে গ্রাম বাংলার ন্যাচারাল যে ফলগুলো বা শাকগুলো হয় না, সেই রকমই কিন্তু এই খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে আমরা জিদ্দাকে পুরোপুরি একদম টাটকা ফ্রেশ ন্যাচারালভাবে কিন্তু আমরা অভিনয় করতে দেখব। এবং এটা কিন্তু সত্যি, যেটা বাংলা সত্যি কথা বলতে কেউ করতে পারেনি, একমাত্র অসুরের সময় আমরা দেখেছিলাম। তারপরে কিন্তু এবার কিন্তু আমরা খাকিতে কিন্তু আমরা দেখতে পাবো এবং নীরাজ পান্ডে কিন্তু সেটাই কিন্তু করে দেখালো। তো ট্রেলারটা কেমন লাগলো প্রথমেই বলবো যে জিদ্দাকে এইখানে কেমন লাগছে। দেখুন, জিদ্দার বেশ একটা ঝলক আমরা দেখেছিলাম, কিন্তু আজকে পুরো ফাইনালি কিন্তু আমরা দেখতে পেলাম জিদ্দার যে গোফের সঙ্গে সে যে একদম যে বিশাল যে একটা মানে যে সুপারস্টারের যে তাণ্ডব, যেরকম আমরা সত্যু বইতে আমরা যেরকম দেখেছিলাম সেই রকম না, কিন্তু এই জিত কিন্তু বেশ শান্তশিষ্ট, কিন্তু শালা আগুন, কিন্তু শালা বাওয়াল করবে, এই রকমই কিন্তু ক্যারেক্টারটাকে কিন্তু জিদ্দাকে কিন্তু মানাচ্ছে। এবং তার সঙ্গে বলবো টিজারের যে কাটিংটা, যেভাবে কাটিংটা করেছে, যেভাবে সাজিয়েছে, তারা যে গল্পগুলোকে যে বিশাল যে একটা যে মানে জানাতে মানে চেয়েছে বা আমরা জানতে পারবো, আমরা বুঝতে পারবো, সেইটা না, কিন্তু পুরোপুরি বুঝতে পারছি যে ভিলেনকেও কিন্তু একটা ব্লাইন্ড করে যে কুপাচ্ছে। প্রথমের যে এন্ট্রির যে সিনটা একদম টিজারে, সেখানে কিন্তু ভাই আগুন লাগিয়েছে। নেক্সট আর একটা, এই যে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে এখানে কাস্টিংটা যেভাবে কাস্টিংগুলো করেছে ভাই, দুর্দান্ত কাস্টিং। জিৎ প্রসেনজিৎ, দুই জিতকে একসঙ্গে এনেছে শালা, এর থাকতে আর বড় কিছু আছে কি? তার সঙ্গে পরমব্রতকে এবং তার সঙ্গে মিঠুন চক্রবর্তীর ছেলে মিমো চক্রবর্তীকে আমরা দেখতে পাবো, ভেবে দেখুন। এবং তাছাড়া তো আরও বড়, হ্যাঁ, শাশ্বত স্যারকে দেখতে পাবো, আর তার সঙ্গে তো আরও বড় ভালো অভিনেতারা অভিনেত্রীরা রয়েছে। এইটা যে এই যে পুরো যে কাস্টিংটা কিন্তু ভাই দুর্দান্ত হয়েছে। এবং দেখবেন যে গানটা খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের যে গানটা যেটা হচ্ছে, ওই গানটা কিন্তু বেশ কিন্তু একটা কিন্তু ব্যাপক লাগছে কিন্তু গানটা। আর তার সঙ্গে বলবো এটা কিন্তু পুরোপুরি কিন্তু একটা পলিটিক্সের উপরে কিন্তু এই সিরিজটা কিন্তু হতে চলেছে। তার কারণ এখানে পলিটিক্সের কিং হিসেবে যে রয়েছে সেটা হচ্ছে বুম্বাদা, মানে প্রসেনজিৎ চ্যাটার্জি। বুম্বাদাকে এখানে যেভাবে হাত নাড়াচ্ছে, তো সেখান থেকে আমরা বুঝতেই পারছি যে এখানকার মেন ভিলেন, মানে মেন যে নেতা, তার কথায় সব কিছু উঠতে হবে, বসতে হবে। সেই রকমই একজন নেতার ক্যারেক্টারটা ও মানে প্লে করছে, সেটা হচ্ছে বুম্বাদা। এবং পরমব্রতকে তো বেশ ভালোই লাগছে। আর টিজারের মধ্যে যে বিশাল কিছু যে মানে কথা বা ডায়লগ কিছু রয়েছে তা না, একটাই মাত্র ডায়লগ রয়েছে এবং ডায়লগটা কিন্তু বেশ ভালো লেগেছে। যা করতে গেলে আগে আমাদেরকে কিছু করতে হবে, তবেই সব কিছু বদলাবে। এই যে ডায়লগটা হিন্দিতে, এটা কিন্তু বেশ একটা দারুণ লেগেছে। এবং জিদ্দাকে সত্যি কথা বলতে ভাই পুরো ফাটিয়ে লেগেছে। মানে এই রকমভাবে জিদ্দাকে যেভাবে প্রেজেন্ট করেছে না নেটফ্লিক্সে, তো নেটফ্লিক্স এইটুখানি বুঝতে পারবে যে হ্যাঁ, বাংলাতেও কিন্তু ভাই আমাদের সিংহ রয়েছে, আর সেটা হচ্ছে জিদ্দা এবং প্রসেনজিৎ দুজনে। আর তার সঙ্গে শেষে আসবো সেটা হচ্ছে শাশ্বত স্যারকে যে ওল্ড এজ, যে একদম যে একটা ওল্ড এজ একটা গ্যাংস্টার বা একটা ভিলেনের যে লুকটা যেটা দিয়েছে, সেটা কিন্তু ভাই পুরো একদম ঝাঁসু, পুরো ঝাঁকানাকা করে দিয়েছে কিন্তু এই রকম লুকটা। মানে আপনি যদি আতস কাজ নিয়েও যদি খোঁজেন যে এই টিজারটার মধ্যে কোনো কিছু একটা মানে একটা খামতি বা একটা নেগেটিভ কিছু বার করবেন, আপনি কিন্তু কিছুই বার করতে পারবেন না। তার কারণ টিজারটা এই রকমভাবে এত ভালোভাবে কিন্তু সাজিয়েছে। তো আমার তো মানে কী বলবো, দারুণ ব্যাপক লেগেছে। আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে, টাটা, বাই বাই।